আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে আসছি কলিজার পেঁয়াজু। আসুন দেখাই, শেয়ার করি আমি কিভাবে কলিজার পেঁয়াজুটা বানাই। এখানে নিয়ে নিয়েছি আমি কলিজাটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। কিছু দিইনি, শুধু কলিজাটা আমি ভালো করে সিদ্ধ করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়ি, দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন আমি এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। সব কিছু ভালো মতো মাখিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আতপ চাউলের গুঁড়িও দিতে পারেন। এখন সব কিছু মাখা একেবারে হয়ে গেছে। চুলোতে বসানো হয়েছে কড়াই, কড়ার মধ্যে দিয়েছি তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেছে, এইরকম করে দিয়ে দিচ্ছি। যেরকম পারবেন ঠিক সেই রকমই করে দিবেন। একটু ছোট ছোট করেই আমি দিচ্ছি, চাইলে আর চাইতে বড় করেও দিতে পারবেন। এক পাশটা মোটামুটি ভাজা হলে আরেক পাশটা করে দিতে হবে। একটু আস্তে করে দিতে হবে, না হলে এগুলো ভেঙে যাবে। মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে, আমি এটাকে আর একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এই তো আমি সবগুলো এইরকম করে ভেজে নেব। তৈরি হয়ে গেছে কলিজার পেঁয়াজু। আমি এখানে মুরগির মাংসর কলিজা নিয়েছি, আবারও বলে দিচ্ছি মুরগির মাংস কলিজা নিয়েছি। আর কলিজাটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, যেন ভাজার মধ্যে আর বেশি সময় না লাগে সিদ্ধ হওয়ার জন্য। আশা করি এরকম করে মুরগির মাংস কলিজা দিয়ে পেঁয়াজু বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।